নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। জ্ঞান বিদ্যা বৃদ্ধি পাওয়ার আমল। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এই বাক্যটা বেশি বেশি পড়ে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা তাকে জ্ঞান, নলেজ, বিদ্যা বাড়িয়ে দিবেন। আপনি দৈনন্দিন যে আমল করেন ফরজ নামাজের পরে, তার মধ্যে দিয়ে এই আমলটা করেন, কয়েকবার পড়েন, ইনশাল্লাহ 2 সপ্তাহ কিংবা 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার ভিতরে একটি অন্যরকম আনন্দ দিয়ে দিবেন, জ্ঞান বাড়িয়ে যাবে। রব, রব মানে প্রতিপালক। জিদনি, জিদনি মানে বৃদ্ধি করায়। হে আল্লাহ, আপনি বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। ইলমা, ইলম বাড়িয়ে দেন, জ্ঞান বাড়িয়ে দেন। আর যদি কেউ জানা বিষয়ের উপর আমল করে, সে যা জেনেছে, অবগত হয়েছে, আলেম হয়েছে, আল্লাহ তাআলা তাকে অজানা বা অদ্ভুত এলেম দান করবেন। যে এলেম বা যে জ্ঞান বিদ্যা মানুষের সামনে প্রকাশ করলে মানুষ হতভম্ব হয়ে তাকিয়ে থাকবে, অবাক দৃষ্টিতে দেখবে, কারণ সে জানা বিষয়ের উপর আমল করেছে। আর মূল মাকসাদ তো এটাই, যদি জানা বিষয়ের উপর আমল করে আল্লাহ তাআলা তাকে অন্যরকম একটি বিষয় দান করবেন, যেটা দ্বারা সে সমাজের মানুষকে সমাজের মানুষকে প্রচার করবে আর মানুষ তার প্রতি আন্তরিকতা হবে। প্রিয় ভাই, আপনি দৈনন্দিন যে আমলগুলো করেন তার ভিতরে এই আমলটা চালিয়ে দেন। আমল না করলে আপনি বুঝবেন না, কারণ এলেম বিদ্যা, এই নলেজ, জ্ঞান না থাকার কারণে মানুষের আচরণ বা মানুষের ক্যারেক্টার পশুত্বের কাছে চলে যায়। কারণ মানুষের যদি বিদ্যা থাকে, জ্ঞান থাকে, যে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ নেই, দাঁড়িয়ে পেশাব করে কারা? গরু এবং ছাগল, চার পায়ে জানোয়ার, তারা কিন্তু বসতে পারে না পেশাব করার সময়। এখন আপনি যদি তাদের মতন আচরণ করেন, পেশাব করা বসে করা সুন্নত, বসে করা ভালো। কারণ দাঁড়িয়ে করলে এটা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু বা সনাতন, এদের সাথে সাদৃশ্য হয়ে যায়, বা বিধর্মীরা তারা দাঁড়িয়ে পেশাব করে। আপনি কেন বা দাঁড়িয়ে পেশাব করবেন? এটা সৌন্দর্য, দেখতে সুন্দর দেখাবে, এবং এটা ইসলামের নিয়ম, আপনি মানলেন।